নমস্কার বন্ধুরা। মানে চুরি করার একটা সীমা থাকে। মানে আমরা শুনেছিলাম যে দিল্লির জমিদাররা বড় চোর। এখন দেখছি এই জমিদাররা তারা ভ্যানিশ কুমারের কমিশনকে দিয়ে পেছন পথে বিভিন্ন জায়গার থেকে, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে বিভিন্ন লোকের নাম ফর্ম 6, যে ফর্ম 6 জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে বা অনলাইন ছাড়া সেই ফর্ম 6 জমা দেওয়া যাচ্ছে না সাধারণ মানুষের জন্য, কিন্তু আজকে দেখলাম সেই ফর্ম 6, গোছা গোছা ফর্ম 6 নিয়ে বিজেপি কর্মীরা নতুন ইলেকশন কমিশনের দপ্তরে যাচ্ছে। মানে ভাবতে পারছেন এরা কোন জায়গায়, কত নিচে নামতে পারলে এরা এই সব কাজ করতে পারে। শুধু একটাই জন্য, তাদের লক্ষ্য বাংলা দখল। কিন্তু তারা জানে না এই বাংলার মানুষ তারা কিন্তু সজাগ আছে। কারণ তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল নির্বাচন কমিশনের কিছু ভিডিও ওনার প্রোফাইল থেকে পোস্ট করেছিল। সেখানে দেখা যাচ্ছে গোছা গোছা ফর্ম 6 বিভিন্ন লোকের নাম, বিহার, ইউপি, রাজস্থানের, তাদের নামে ফর্ম 6 ফিল আপ করা হচ্ছে যাতে তাদের নাম থাকে। এবং যেভাবে বিহার, দিল্লি, হরিয়ানাতে যেভাবে নির্বাচন করেছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে, ট্রেনে করে লোক নিয়ে এসে, তার চক্রান্ত একটা এখানে চলছে। বাংলার মানুষ সজাগ আছে, বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে এই নিজেদের ভোট রক্ষা করার জন্য। সাবধান জমিদাররা, সাবধান জুমলাবাজরা। বাঙালি জানে কিভাবে আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়। বাঙালি এর জবাব গণতন্ত্রের মাধ্যমে আপনাদের 4 তারিখ এর জবাব দিয়ে আপনাদের গালে এবং ভ্যানিশ কুমারের গালে দেখবেন কিভাবে চট্টা মারবে। জয় হিন্দ, জয় বাংলা।